বন্ধুরা, সকল ধর্মগ্রন্থেই মৃত্যুর বন্দনার কথা উল্লেখ রয়েছে। কিছু গ্রন্থে বলা হয়েছে যে একজন ব্যক্তি মৃত্যুর সময় ততটাই কষ্ট অনুভব করে যতটা কষ্ট জীবিত মানুষের চামড়া তুলে নেবার সময় হয়। মৃত্যুর সময় বিশেষ করে এই যন্ত্রণা পাপী মানুষদের সাথে ঘটে। এখন প্রশ্ন ওঠে, যদিও মৃত্যুর পর কোনো ব্যক্তি জীবিত থাকে না, তাহলে কে বলবে মৃত্যুর সময় মানুষ কতটা কষ্ট অনুভব করে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। বন্ধুরা, এই পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুকে ভয় পায়, তার মধ্যে মানুষ নামের প্রাণীটি মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। না জানি মৃত্যু কখন কোন রূপে এসে কোন জীবকে আঁকড়ে ধরবে তা কেউ বলতে পারে না। মৃত্যুর সময় দেহ থেকে আত্মা বেরিয়ে আসার প্রক্রিয়াটি খুবই ভয়ানক বলা হয়েছে। মৃত্যুর পরপরই বৈতরণী নদী পার করা আত্মাদের সীমাহীন কষ্টের কথা বর্ণনা করা হয়েছে। এরপর ব্যক্তির কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরক ভোগ করার কথা বলা হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয় কারো না কারোর মুখে বলতে শুনেছেন যে আজ পর্যন্ত কেউই মৃত্যুর পর ফিরে এসে বলেনি মৃত্যুর সময় সে কতটা কষ্ট পেয়েছিল। মরণাপন্ন ব্যক্তির মুখ দেখে বোঝা যায় যে মৃত্যুর সময় ওই ব্যক্তিটির খুবই কষ্ট হচ্ছে। অথচ বাস্তবতা হলো, কিছু মানুষ মৃত্যুর 4 থেকে 5 ঘন্টা পরে আবার তার শরীরে ফিরে আসে। কিছু মানুষ শ্মশানে পৌঁছানোর পরেও জীবিত হয়ে ওঠে। পুনরায় জীবিত হয়ে আসা ব্যক্তিরা তারা তাদের মৃত্যুর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, কিন্তু তারা কখনোই বলেনি যে মৃত্যুর সময় তাকে কতটা কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। তারা মৃত্যুর মুহূর্ত থেকে নিয়ে দেহে ফিরে আসার মধ্যবর্তী সময়টিকে এক আকর্ষণীয় স্বপ্ন হিসেবে বর্ণনা করেছেন। কেউ তার মৃত অবস্থাকে কোনো এক ভ্রমণের সাথে উল্লেখ করেছেন, কেউ আবার উল্লেখ করেছেন কেউ কাউকে আদেশ দিয়ে বলছেন এই ব্যক্তির এখনো মৃত্যুর সময় হয়নি, তাই আবার তাকে তার শরীরে রেখে আসো। কখনই কোনো ব্যক্তি মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছিল সেই কথার উল্লেখ করেনি, কিন্তু হ্যাঁ, তারা একটি ধাক্কা খাওয়ার মতো অনুভব অবশ্যই করে থাকে। সনাতন ধর্মে মৃত্যুর সময় যে কষ্টের কথা উল্লেখ করা হয়েছে তা মানুষকে সৎপথে চলার জন্য দেখানো এক কাল্পনিক হয়। মৃত্যু আসলে একটি ব্যথাহীন প্রক্রিয়া। যেমন কোনো অপারেশনের আগে আমরা অনেক ভয় পেয়ে থাকি, কিন্তু অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে, যাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় নেশা বলি, এটি দেওয়ার ফলে ব্যক্তিটি সামান্য ব্যথাও অনুভব করে না। ঠিক একইভাবে এই প্রকৃতি মৃত্যুর সময় আত্মাকে এক বিশেষ ধরনের চেতনানাশক অর্থাৎ নেশা দিয়ে থাকে, যার ফলে না তো শরীর ব্যথা অনুভব করে, না তো শরীর ত্যাগকারী ওই আত্মা কোনো ব্যথা অনুভব করে। মৃত্যুর সময় বা পরে যেসব মানুষের চেহারায় অনেক উত্তেজনা দেখা যায় তা ব্যক্তির দ্বারা অনুভব করা কষ্টের কারণে হয় না। মৃত্যুর সময় মৃত ব্যক্তির চেহারায় যে টান সৃষ্টি হয় তা তার মৃত্যুর আগে পাওয়া ভয়ের কারণে হয়। বন্ধুরা, এটি বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। 2টি শিশুকে একই ধরনের ইনজেকশন দিলে একটি শিশু কেঁদে কেঁদে পুরো গ্রাম মাথায় তোলে, যেখানে অন্য শিশুটি খুব সহজেই ইনজেকশন লাগিয়ে নেয়, সে এমনকি উপ পর্যন্ত করে না। যে শিশুটি ইনজেকশন দেওয়ার সময় কাঁদে সে বাস্তবে সেই সময় থেকে কাঁদা শুরু করে দেয় যখন সে জানতে পারে তাকে ইনজেকশন দিতে চলেছে। বন্ধুরা, মৃত্যুর সময় ঠিক এমনটাই হয়। মৃত্যুর ভয়ে আমরা নিজেকে এতটাই আতঙ্কিত করে তুলি যে যার ফলে আমাদের মুখের মাংসপেশিগুলি নিজে নিজেই শক্ত টান টান হয়ে যায়, যেমন কষ্ট হওয়ার সময় হওয়া উচিত। মৃত্যুর সময়ও ঠিক একই ঘটনা ঘটে। মৃত্যু আমাদেরকে কষ্ট দেয় না, বরং আমরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত করে তুলি। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে মানুষের মৃত্যু সাধারণত 3 ভাবে হয়। নাম্বার 1, বৃদ্ধ বয়সে আসা স্বাভাবিক মৃত্যু। নাম্বার 2, রোগের কারণে যে কোনো বয়সী মৃত্যু। নাম্বার 3, দুর্ঘটনা, হত্যা আর আত্মহত্যা থেকে হওয়া মৃত্যু। এর মধ্যে বৃদ্ধ অবস্থায় হওয়া স্বাভাবিক মৃত্যু আর রোগের কারণে হওয়া মৃত্যুর সময় মানুষ শুয়ে থাকে, আর এমন অবস্থায় মৃত্যুর পর তার সূক্ষ্ম শরীর অর্থাৎ আত্মা মানুষের দেহ থেকে বেরিয়ে উপরে বাতাসে ভাসতে থাকে। স্থূল শরীর তথা সূক্ষ্ম শরীর একটি নরম সুতো দিয়ে বাঁধা থাকে, যাকে সিলভার কোডও বলা হয়। যেভাবে জন্ম নেওয়ার একটি সময় আসে তখন ওই জীব তার মাতৃগর্ভে আর থাকতে পারে না, একইভাবে মৃত্যুরও একটি সময় আসে তখন মানুষও তার স্থূল শরীরে আর থাকতে পারে না, অর্থাৎ তখন ওই জীবাত্মা তার স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের বন্ধনকে একটি ঝাঁকুনি দিয়ে আলাদা করে দেয়, আর ঠিক তখনই ওই ব্যক্তিটির মৃত্যু হয়। দুর্ঘটনা, হত্যা ও আত্মহত্যার সময় মানুষ সাধারণত দাঁড়িয়ে বা বসে থাকে। এমন অবস্থায় একজন ব্যক্তি তার মৃত্যুকে নিজের চোখের নিকট আসতে দেখে। বন্ধুরা, এর জন্যও আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সে হঠাৎ দেখে একটি দ্রুতগামী বাহন তার দিকেই আসছে।
তখন সে বুঝতে পারে যে এই গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু নিশ্চিত। এমন অবস্থায় সে তার পূর্ণ শক্তি নিয়ে সামনে বা পেছনে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু এই ব্যক্তি রাস্তা পার হওয়ার আগেই গাড়িটি এত কাছে চলে আসে যে সে বুঝতে পেরে যায় কিছুক্ষণ পর সে গাড়ির নিচে চাপা পড়ে থাকবে। আর এমন ভয়ানক পরিস্থিতিতে ভয়ের কারণে মানুষের সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে নিজে নিজেই লাফিয়ে বাইরে চলে আসে, অর্থাৎ গাড়ি তার শরীরে ধাক্কা মারার আগেই ব্যক্তিটি মারা যায়। বন্ধুরা, প্রতিটি মানুষকেই এটি বুঝে নেওয়া দরকার যে মৃত্যু হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া। 84 লাখ প্রজাতির মধ্যে বিচরণকারী একটি প্রাণী এই জন্ম আর মৃত্যুর ঘটনাকে 84 লক্ষ বার অনুভব করে। সে এটি সম্পূর্ণরূপে অনুভব করে। প্রকৃতিও এই কাজে জীবকে সম্পূর্ণরূপে সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলতে চাই যে যে ব্যক্তি তার প্রিয় চোখ দিয়ে এই ভিডিওটিকে দেখেছেন, ঈশ্বর তাদের মাতাপিতার আয়ু দীর্ঘ করুক। মন থেকে এই আশীর্বাদ করলাম। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য।